তারপর এখানে একটা বীজগণিত রাশিকে ভেঙে কি পাওয়া যায় তা এক নজরে দেখি। 7x প্লাস 3 এটা ভাঙলে এই 7x প্লাস 3 কি টোটালটা কি একটা বীজগণিতিক রাশি। আর এখানে পদ কি এই 7x আর 3টা কি পদ, ঠিক আছে। 7x আর 3 কি পদ, আর x কি চলক, আর 7 কি সহগ। x এর চলকের সাথে যা থাকবে সেটা কি চলকের সহগ, আর চলক বিহীন যেটা সেটা কি ধ্রুবক। যেমন 3টা কি চলক না, এখানে x y z কিছুই নাই, তো এটা কি একা আছে, কারণ কি এটা ধ্রুবক। তারপর এখানে 161 পৃষ্ঠায় একক কাজ ছক 7 আছে। ছক 7-এ 1 নম্বর 2 করা দেওয়া আছে এবং 3 নম্বর করতে হবে। এখানে বীজগণিতিক রাশি দেওয়া আছে, x যুক্ত পদ লিখতে হবে, x এর সহগ, একইভাবে y যুক্ত পদ এবং y সহগ লিখতে হবে। তাহলে 1 আর 2 তো করাই আছে। 3 নম্বরটা কি x যুক্ত পদ কত px, আর x এর সহগ কত, x এর সাথে কি আছে p। একইভাবে y যুক্ত পদ কত মাইনাস, প্লাস থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু মাইনাস থাকলে দিতে হবে 2/3y। তাহলে y সহগ কত মাইনাস 2/3। 4 নম্বর abx প্লাস 23, তাহলে x যুক্ত পদ কত abx, তাহলে x এর সহগ কত ab, আর y যুক্ত পদ নাই, ক্রস এটা নাই, ঠিক আছে, আমরা এটা দেবই না। আর y সহগ তো নাই, এখানে প্লাস 23 কি এটা কি একটা ধ্রুবক। একইভাবে 5 নম্বর 9 - 11bz, x যুক্ত পদ নাই, x এর সহগ তো নাই, y যুক্ত পদও নাই, y সহগ নাই। তারপর 6 নম্বর 4x প্লাস 12y মাইনাস 14z, এখানে x যুক্ত পদ কত 4x, তাহলে x এর সহগ কত 4, y যুক্ত পদ কত 12y বা 12y, তো y এর সহগ কত 12। 7 নম্বর pxy, x যুক্ত পদ কত pxy, তাহলে x এর সহগ কত py। একইভাবে y যুক্ত পদ এটার সাথে কি y আছে, তো y যুক্ত পদ আমরা pxy লিখতে পারি, আর y এর সহগ কত px। সদিশ ও বিসদৃশ পদ, ঠিক আছে, সদিশ মানে যেগুলি একই দেখতে, এবং কি বিসদৃশ যেগুলোকে ভিন্ন রকম দেখতে, সেগুলিকে আমরা চিনব। এখানে 3টা বীজগণিতিক রাশি তো আছে। এক হচ্ছে 2x প্লাস 3x, এখানে কি পদ আছে 2x আর একটা কত 3x, এই দুইটাই কি একই, এর দুইটার উৎপাদক কি এই 1 নং 2x এর উৎপাদক কত 2rx, আর এবং কি 3x এর উৎপাদক কত 3rx, তাহলে উভয়ের বীজগণিতিক উৎপাদক কি একই, অর্থাৎ পদ দুটির একটা মাত্র কি পার্থক্য আছে, তা কি সহগে। এ ধরনের পদকে আমরা কি বলবো সদিশ পদ, মানে সহগে যদি পার্থক্য থাকে কোনো সমস্যা নাই, কিন্তু চলক কি বা উৎপাদক একই হলে ওটাই কি সদিশ, ঠিক আছে। একইভাবে 2 নম্বর 5aby মাইনাস 7yba, এটা একটু উল্টোপাল্টা আছে, কিন্তু এটাকে বাংলা কি একই পদ, এটা a by, এটা কত a b y, তো এটা কি সদিশ। একইভাবে এখানে কত মাইনাস xyz, আর এটা তো মাইনাস yzx, এটাও কি 3 নম্বর সদিশ পদ হবে কিনা ভেবে দেখো তো। তারপর এখানে বিসদৃশ পদ আছে, যেমন এই যে একটা 5 13p আর একটা 13q, এখানে পদ কত পদ একটা 13p আর একটা 13q,
এখানে সহগ কত, চলক হলো পি আর এখানে কি চলক কিউ। তো এই দুটো উৎপাদক কি আলাদা, কারণ কি এর দুটোকে আমরা বিসদৃশ বলবো। তারপর এখানে জোড়ায় কাজ আছে, কমপক্ষে 5টি করে সদিশ ও 5টি করে বিসদৃশ পদ খাতায় লিখতে হবে। তো এটা সমাধান যদি আমরা করি, 1 নম্বর সদিশ সদিশ পদ 1 নম্বর পি এক্স ওয়াই, একটা আছে 2yx p, 3y minus 4y। 3 নম্বর mn minus nm, একই কিন্তু কি একটু আগে পরে লিখছি, যেগুলো দুটো গুণাকার আছে। 4 নম্বর minus half of xy minus 3/2 yx, একই। 5 নম্বর 2xy minus 3yx, এটা গেল কি সদিশ পদ। আর 5টা যদি বিসদৃশ লিখি, বি বিসদৃশ পদ 1 নম্বর minus 2xy আর 2x, ঠিক আছে। 2x মুগজ জেড দিলাম। 2 নম্বর minus 2p আর 2q। 3 নম্বর minus 4x 4y, এই দুটো কি তারপর 4 নম্বর 2yz 4pn। 5 নম্বর x স্কয়ার y আর p স্কয়ার q, ঠিক আছে। এগুলোর উৎপাদক কি সবগুলো কি আলাদা, এখানে কি বিসদৃশ। তারপর এখানে একটা কাজ দেওয়া আছে ছক 8টে, এখানে পদ জোড়া উৎপাদক আর সদিশ বিসদৃশ লিখতে হবে। আর কি কারণ 1 2 করা দেওয়া আছে। তারপর কি আমরা 3 নম্বরটা দেখি, 3 নম্বর উৎপাদক 11xy, তাহলে কি 11xy, এটা তো minus 2/3 yx, yx এর আমি লিখবো xy, ঠিক আছে। এটা কি সদিশ, কারণ কি উৎপাদক কি একই। আমি শুধুমাত্র কি একই লিখে রাখলাম, তোমরা সুন্দর লিখবা। তারপর 4 নম্বর abx, এটা বাংলা a b এটা x আর এটা হলো 23 ax z, এটা কি বিসদৃশ। এটা কি ভিন্ন। তারপর 5 নম্বর minus 17 b আর একটা হলো z, আর এটা কি 25 az, 25 az, এটা কি বিসদৃশ, কারণ এখানে a আর একটা b। এটা কি উৎপাদক কি ভিন্ন। তারপর 6 নম্বর 4x
4x আর একটা কত 12y। এটাও কি বিসদৃশ, কারণ কি এখানে উৎপাদক ভিন্ন। তারপর 7 নম্বর PAB, PAB একটা হলো QBA, QBA বা AB, এটাও বিসদৃশ, কারণ কি উৎপাদক ভিন্ন। তারপরে 8 নম্বর 7/9 mn, 7/9 mn, আর এটা কি -13 nm। আমরা এটা আগে পরে লিখলাম, ওটা কোনো সমস্যা নেই, কারণ কি দুইটা কি গুণাকার আছে, এটা কি সদিশ, কারণ কি উৎপাদক কি একই।